আইএলস একাডেমিক রাইটিং টাস্ক বানানোর ক্ষেত্রে কোন অংশটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? ইন্ট্রো না ওভারভিউ না বডি পার্টস? অফকোর্স ওভারভিউটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, রাইট? তো ইন্ট্রোর দিকে আমরা এত ফোকাস দিই এখানে, কারণ ইন্ট্রোটা হইতে পারেন আপনার খানির যখন আয় রেস্টুরেন্টও এটা অ্যাপিটাইজার কি তাহলে অ্যাপিটাইজারে আপনার খানির ইচ্ছাটা আরও বাড়াইতে মেইন ডিশ হল। তো আপনার যখন ইন্ট্রো একটা ফরা রাইটিং হয়, ইন্ট্রো এবারে সবার সামনে আছে, এটা যখন যদি দিকে ভালো লাগিয়ে যায় আরও ফর্তে জানা হইব কিতা আছে লাস্টে দিয়া, রাইট? তো এবারে শেষ পর্যন্ত ফর্তে জানা হইব। অতার লাগিয়ে গেছে গিয়া আপনার রাইটিং টাস্ক মানে ইন্ট্রোটা যত পালা দিতে পারবা, আপনার আশা করা হয় যে আপনার সম্পূর্ণ রাইটিংয়ের মানে মার্কটা ব্যান্ডটা তত বেশি ভালো লাগবে। ও কারণে, এবং এখানের মধ্যে ইন্ট্রোটা তো বেশি ঝামেলা করা লাগে না রানি, কেন যা আছে খালি কোয়েশ্চেনটা প্যারাফ্রেজ করা লাগে। তো এখানে অত ঝামেলাও নাই, কিচ্ছু নাই। তো অল্প ঝামেলায় আমরা সুন্দর যদি এক দুইটা টেকনিক শিখতে পারি, তাহলে আমরা খুব সহজে পেন 5.5 to 6 to 6.5 to মোর দেন 6.5, 7, তো এগুলো পাওয়া খুবই ইজি। ও কারণেই আগামী কয়েকটা ভিডিওর মধ্যে দেখাই দিব যে কীভাবে বিভিন্ন কোয়েশ্চেন হলর ইন্ট্রোগুলা সহজে লেখিয়া দুই টাইপের কোয়েশ্চেন দিব, কীভাবে 5.5 to 6.5 পাওয়া যায় আর কীভাবে 7 to more than 7 পাওয়া যায়। দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।